মাইনুল, সেখানকার সর্বশেষ খবর জানাবেন। যদি আমি এক কথায় বলি, এজন্য আঘাতের পাল্টা আঘাত। গতকাল আমরা দেখেছি ঢাকায় যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই তাদের শিক্ষার্থীদের যে নেতৃত্বে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ন্যাশনাল হসপিটাল ভাঙচুর হয়েছিল, তারই প্রতিবাদে গতকাল রাত থেকে কিন্তু যে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল শিক্ষার্থীরা কিন্তু ক্ষোভ প্রকাশ করে এবং আজ সকাল থেকে তারা ক্যাম্পাসে জড়ো হয় এবং এখন কিন্তু যে যাত্রাবাড়ি ডেমরা রোড যে রাস্তা, সেই রাস্তার পাশে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সেই কলেজে কিন্তু এখন ভাঙচুর চলছে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে এসেছেন এবং পুরো রাস্তা কিন্তু তাদের দখলে। এবং এখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের কিছু শিক্ষার্থী ছিলেন প্রথমে, তবে এই হাজার হাজার শিক্ষার্থীদের মুখে তারা কিন্তু এখন কিন্তু রাস্তা ছেড়ে আশপাশে অবস্থান নিয়েছেন এবং আশপাশ থেকে কিন্তু এখন ঢিল ছুড়ছেন এবং নানা রকমের ভাবে তারা কিন্তু এখানে যারা আছে তাদের উপর আক্রমণের চেষ্টা করছেন। তবে এই মুহূর্তে এখানে কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই, অনেকটাই স্বাধীনভাবেই যেন এখানে চলছে হামলা এক পক্ষ আরেক পক্ষের উপরে। এবং আমরা এখন যা দেখতে পাচ্ছি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজে বাহিরের যে কাজ ছিল, সেই কাজ কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে এবং গতকালকে আমরা দেখেছিলাম যে সোহরাওয়ার্দী কলেজের ক্লাসরুম থেকে শুরু করে অফিস কক্ষ ভাঙচুর হয়েছিল এবং লুটপাট হয়েছিল, তারই যেন আরেকটা পাল্টা প্রতিক্রিয়া এখানে আজ আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজে এখন ভাঙচুর চালিয়েছেন এবং এখনো কিন্তু ভাঙচুর চলছে এবং ভেতরেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন। তারা গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন যেহেতু সোহরাওয়ার্দী কলেজের একটি প্রতিষ্ঠানে হামলা হয়েছিল, এর জবাব তারা দেবেন, তারই যেন একটি প্রতিফলন আজ সকালে আমরা দেখতে পেলাম। এবং এখন কিন্তু যাত্রাবাড়ির ডেমরা যে রাস্তা, এই রাস্তা কিন্তু পুরোটাই কিন্তু সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের অধীনে এবং এখানে তারা প্রায় আধা ঘন্টা ধরেই কিন্তু অবস্থান করছেন এবং যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সেই কলেজের অবস্থা কিন্তু অত্যন্ত নাজুক হয়ে গিয়েছে। তার যে বাহিরের কাজ ছিল, দেয়ালের কাজ ছিল, তা কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং কলেজের ভেতরেও কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করে ফেলেছেন এবং এখানে যে কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে অবস্থান নিয়েছেন, তারা কিন্তু এখন সড়ক ছেড়ে অন্যান্য আশেপাশের গলিতে অবস্থান নিয়েছেন এবং গলি থেকে কখনো কখনো ইট পাটকেলও ছুটছেন এবং আমরা কিন্তু এখন ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু এখানে হচ্ছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে কোনো উপস্থিতি নেই। আমরা যখন এখানে আসছিলাম তখন কিন্তু আমরা দেখেছি যে কিছু পুলিশ ছিল পেছনের দিকে, তবে যে মূল ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু দেখা পাওয়া যায়নি এবং এই মুহূর্তে কিন্তু যে কলেজ শিক্ষার্থীরা ঠিক রাস্তার ওপারে দাঁড়িয়েছিলেন তাদের কিন্তু ধাওয়া দিয়েছেন এবং তারা যে এই রাস্তায় যারা ছিলেন তারা এই মুহূর্তে কিন্তু অনেকটাই এখানে বলা যায় যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে। কলেজ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ঠিক রাস্তার ওপারে আর আর অপরদিকে যে কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তার এপারে অবস্থান নিয়েছেন। এভাবেই কিন্তু এখন চলছে এবং কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু এখানে স্থানীয় মানুষজনও কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখন কিন্তু পাল্টা ধাওয়া আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ কিন্তু পুরো রাস্তা যে যাত্রাবাড়ি ডেমরা রাস্তা এতক্ষণ কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের দখলে ছিল, সেই রাস্তা এখন আছেন, তবে ওপার থেকে কখনো কখনো আমরা দেখছি যে পাল্টা ধাওয়া আসছে এবং তাদের সাথে কিন্তু স্থানীয় যে মানুষজন রয়েছেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন। এবং এখন যদি এক কথায় বলতে যাই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে দেয়াল ছিল তা কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভেতরে কি পরিস্থিতি আমরা এখনো তা জানি না, হয়তো ভেতরে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, তবে আমরা যখনই জানতে পারবো অবশ্যই আপনার মাধ্যমে তা জানিয়ে দেবো। তবে এখন পর্যন্ত কিন্তু এই জায়গায় মাইনুল মারুফ, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম এই দুই কলেজের শিক্ষার্থীদের ভেতর যে সংঘর্ষ চলছে তার সর্বশেষ খবরাখবর।